তুই একজন কামলা আনছত গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কাউতলিতে তোর দানদানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছত। কারণ হেতারার যখন কাম কম আমরা তখন কাম বেশি, এর লাগে হেতারা মনে করে বাইক বই খেলাপ কি গিয়া সেরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কটা টেহা লইয়া আয়। হ্যাঁ বাড়া আইসে ময়মনসিংহ, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহতে আইসে বানবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই একটা বাইক আনছত অন্য সেরা তারাই জিগাইছে তোরা কি কা তো আমার দাম দাও। আপনি দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও খাওয়ান লাগবে না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছে বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটা নিয়ে 6 জনে 2 বাঘ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাই দিয়েছেন সব তো কারে জিগাইতে আসি হেন এই কিতা খেলতে আছে রে সবাই দুরকম কি খেলতে আছে। এবার গিরস্তে গেছে পরে ভাই সাহেব তার শোল দুর্বলতে খেলতে পারেন আপনি ওইগুলো দিয়ে নাইন ভালো হ্যাঁ কয় নাইন ভালো তো আচ্ছা ও আপনার সকলের আহল আছে কম বেশি। এবার আপনি বিবেক রেজি গানছেন এই আপনার কামলা 500 টিকা কামলা 3 বেলা ভাত খাওয়াই না কামলা খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন টেহা দিবেন? নিজেরটা দিয়ে বুঝেন ভালাই, নিজেরটা দিয়ে ভালাই বুঝে 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে 500 টাকা না দিবে তেগুদুর খেলছে আবার কতক্ষণ ধরে তো দান দাইবই এইটাও তো আপনার সহ্য হয় না। গ্যাসের চোখ ফাঁক দেয় এটা নিয়ে দমক দেন দাঁড়ায় 3 সপ্তাহ সমান করে নাম দিবি দানদানে হালাইয়া তোরা খেলতে আনছি রে এখনো এই কথা কইয়া ফতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা বসিরা কামলা একদিনের লেগে আইছে একদিনের লেগে আপনার ডেলি লেবার আইছে 500 টাকা তারে দিবেন 2 বেলা খাওয়াইবেন এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো বাতাসের ভিতরে অক্সিজেন দিল আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো মাথার উপর আকাশ দিল একটাও খুঁটি দিল না জমিন দিল সমতল করে পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট সিলেটের ময়মনসিংহের গারো পাহাড় খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড় এইগুলা পাহাড় না এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন আব্বা তো না হয় না আব্বার খালু রেখে বুঝলি সেতে উল্টাটা কি রে আল্লাহ তো মানয় না আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে বান্ধা রাখছে রে কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমার মতো সেটা হইতো ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কারা তো গিয়ে ঝুলিয়া থাকলিও ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক রে কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা কুদ্দের অনুভূতি নাই চিন্তা নাই। এই যে সারে চাকরি করে একদিনের জায়গা 2 দিন 2 দিনের জায়গা 3 দিন বন্ধ করলে তো শুকুর দিয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না কি পাইছেন আপনি শুকুজ দিয়া লাইছে শুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল খারিজ চাকরি নেই। তোমার আল্লাহ ওখানে খাওয়ায় আল্লাহ দীক্ষা খাওয়ায় তোমার কেমনে খাইতে মনটা কয় আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয় তো আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না আসেনি আর জমিন তো থাকতে হইব এই জমিনও সুতরাং মানতে হবে আল্লাহকে তৈলে এই জমিনও থাকবা আর আল্লাহর যদি মন্দা মানতা না কয় তৈলে এই জমিনও থাকো না আরেক জমিনও জায়গা এই জমিনও জায়গা আরেক জমিনও খাইবা বেড়ার করো আব্বা রাখবো আরেক বেড়ারে হ্যাঁ তো তমুক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমারে ঠিক কিনা কা আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া হ্যাঁ করে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হস আরেক বেড়ারে 12 আনতে ঠিক নি রে সহজ নিজেরটা বুঝেন বালা আল্লাহর বালা বুঝেন না। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিললে মিছিল করলো কি দফা 1 দাবি 1 পদত্যাগ ঠিক নি রে সবাই। আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললা মনে মনে কইছে কেউ হনাইয়া কইছে কেউ জুড়ে কইছে কেউ আসতে কইছে ডরে কইছে কেউ সাহস লইয়া কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ আল্লাহ কয় না তোমরা হলে তো আমি আল্লাহ চলি না আমার একটা হিসাব আছে দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ আর আল্লাহ কয় পদত্যাগ হইতো
পদত্যাগ হইতো না, পাপ বাতি হয়ে গেছে না। দেশত্যাগ, এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমারও বুঝ আছে, আমার বুঝ হইল দেশ। একটা লোক আপনি কি কইছেন যাইও গো দেশ ছেড়ে যাইও কইছে, বুঝলে কইছে না? আমিও তো কইছি, একজনও কইছে না দেশ ছেড়ে যাইয়া, কিন্তু কে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইকা। এই কথার ডরে ওই দেশ ছেড়ে দিয়ে গেছে। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা কম? ওই আল্লাহর ভাগে না মায়া কয় ভাগ করছে না? কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরা তো কম না বেশি রে? ওতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে ছোট বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করত, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কানবো এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চারা যখন কানবো চোখ বান্ধা বেডি দেয় কইয়া লেব আমার তো আমরা ঠিক নি রে? কি আল্লাহ রে, কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা, বাদুইরার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েছে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা একখানো বললে নানা আলাপ শুরু হয়ে যায়। তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ নাও টিউ। আলাপ সালাপ চলতে আছে, তোরা ফুটফুটা মুরগার চাউটা ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারা রে কই আলগা আলগা বইয়েন, একজনের লোকে আরেকজনের লাগিয়ে বইয়েন না। কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এতে 99 ভাগ মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান না, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে। আপনারা তো আমার 2টা কথা হুননের লেগে আইছে, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, তখন আর একটা গুতাগুতি করে লাভ হতো। এই আমি কষ্টে আছি, আপনারা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমবেথী। এই জন্য যেই মাপিল লোক জায়গা হয় না, আমি তারা 2টা ফর্মুলা দিই, দিয়ালে তা যেহেতু জায়গা হয় না, যত কনের জায়গা আইছে কেন, হ্যাঁ বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলও আইছেন, এটা তো মিশা না। তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিযান না। তা আমি আর লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব, যারা খেতে রয়েছে তারা আইয়া দিয়ে গেল। কিরম বুদ্ধিটা, কিরম বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কারা আগের থেকে বইয়া রয়েছে, কারা নতুন বই সেটা বুঝন কেমনি, এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা খোলা পাবে রে ও মোবাইলটা কিনতে বয় না কেনতে, যদি কেউ থেকে হানো যাও, ছেলে তারে তো হানো যাইতো, হানো যাও, যাই তোর থেকে হানো যাও। শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তুলছে তারা, তার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে থাকেন না, দাসা তো আলগা করে নেবেন না যাতা দিয়া, হ্যাঁ উঠে কেমনেতে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই,
কাল বকে তুলছে খালি রে খেয়াল রাখবি। আল্লাহরও শরম পায় ফেরেশতারা। আল্লাহ আপনি যে কইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবো। আপনার পরে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না কইরা দুপুরে মাজার রুফিকা মাথা মতো ফুলাই লইছে, এই ফুলে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লেগানি মানুষ বানাইছিলেন। আল্লাহ খুব শরম পায়। ফেরেশতারা কয় আরে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো? আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লেগে আল্লাহ কয় না, আজ আবার কি থাকবে জানেননি, আল্লাহ আবার আগে ফেরেশতা করে ফেরেশতারা করে হ্যাঁ তাহলে আমরা দিয়ে হেন মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে। এই তো কয় কি দেখতে আসো? কয় মানুষগুলো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে উঠি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাঁচতে ফির আইনা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না, কয় কেড়াইডি, কয় বাদুড়ের আশেপাশের মানুষ দিয়ে দো। কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দিয়া কয় বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না, আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়ের না, হন বুঝোটা কেমন? ফেরেশতারা কয় আল্লাহ আমরা কি হে আহল আসেনি, আইসে বড়বড়াইয়া বইয়া বইয়া রইছি। আপনি রাগ হইয়েন না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাতও যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কই আছে, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন ঘুরতেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেয়ে পানিয়ে নামানোর দরকার কিন্তু আপনার। আবার এবার একবার বলেন তাড়াতাড়ি কেমন যাই কেমন যায় কোনাচ্চা যাইবেন কে বাবা না, আপনার দরকার নাই তো। আমরা জান্নাতও যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইয়া সরল পথে চলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে আমি জান্নাত হইয়া রইছি। আমরা তো কোনাচ্চা রাস্তা দরকার কি? কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে আমি যখন কইছি কই আমি হ্যাঁ আমিন কর না কেন? আপনি ছাড়তেন না, তারপরে জানাই রেখি আর কি কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো আলমগীর কো আল্লাহ আমি দয়া রয়ে কয় দেখি আমল নামা দাও। আমল নামা দিছে, আল্লাহ দেখতে দেয় আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কটা খিসছে না আমারে। আল্লাহ কেউ খিসে কিছু হইতো না, জাহান্নামে যাওয়ার লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন। বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের পড়া আত করছি, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবারাই বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো দিয়ে লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগবে, ও মাগো কইয়া বিড়ি বিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনে যাইতাম? কয় তোমরা তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের আজকের মাহফিলের কথা মনে বলবো। আল্লাহ রে ডাক দিয়া তোমার আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার মনে আছে নাগাই শরীফের শব্দ আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি, মনে আছে তো? কয় সাউসের ফ্যানের ভিডিওটা আসেনি, আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগীরের ভিডিও চাইতো ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে। তা ডাক দিয়া কব আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রয়েছি, বাসটার লগে আল্লাহ কব তোর মতো মতো না সুবহানাল্লাহ কয় না রে। আবার তুই তো কিতে হইছে তে চিল্লান দেয়া তো কায়দা ভাইয়া লাইছে। যারা বাইক উঠতে রইল সাইজ টলো বইয়া রইল তারারও জাহান্নাম। আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো সুবহানাল্লাহ কইতেন না? আউন্না বেটার যেই বিচার থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার, বাইক উঠতে তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুলা উন্না বেটারও এই বিচারের কি বিচার।
আল্লাহ আইস দিয়া লাইব ও মা গো কি কথা হিকছে গো দে 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 এই মাহফিলটার উসিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে পারবনি রে পারবনি রে তো তেজে উঠতে যাই এই টাইমে যদি ভিডিও করে তো থাকবো না ভিডিও তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরেস্তা এসে ভিডিও করতো তে নাই তো লাভ হইল কি তো ইমান রোধ করে এক্ষণ বাকাইয়া কোমমালা ভিডিও করবো কখন যাইতো না আখিরি মনোজাত পর্যন্ত লইল না কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বুঝা বড় মুশকিল খুব সাবধান এক্ষণ মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই এত ব্যাহত রহনের ঠেহারা গীতা আমিন কর তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন আমরা কামাই করছি আমরা কামাই এবার আসল কথা তাইয়া করি আজ যে আমার যে উদ্দেশ্য কথা বলা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হয়েছে শুয়াইব আলাইহিস সালামের জমানা শুয়াইব একজন নবী ছিলেন ওনার জমানায় মানুষ 60টা গোনা উল্লেখযোগ্য গোনা করতো কয়টা কথা কইন কয়টা 4টা গোনা করতো যেটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা এখনো শহরটা আছে এখনো শহরটা আছে 4টা গোনা তারা করছিল 1 নম্বরে তারা শিরকি করছে তারা ছিল মুশরিক তারা এক আল্লাহ মানত না আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে শিরকটা সাংঘাতিক গোনা কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লুকমান নবী তার ফুতেরে কয় লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয় ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ও কলজার টুকরা আসলে দেখেছ তো ফুতে গেছে আব্বা জি আব্বা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে পারলে আল্লাহরে মানিস কিন্তু আল্লাহর লোকে কেউ শরিক করিচ্ছা আব্বা যদি শরিক কইরা লাই কি তো হইব কয় ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া ইবাদত করতে হবে বেদাত ছাড়া ঠিক কিনা কও ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না এই দুইটা করলে বরবাদ এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে ঠিক কিনা ইবাদত হবে শিরক মুক্ত বেদাত মুক্ত আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত এর ভিতরে কোনো আপোষ নেই কোনো কনসিডার নেই আপোষহীনভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কারও হইবই মারো মারো হৌরবে গেলে হালারাও তো টিটকারি মারে এতে কিছু আমাদের তোর হৌরবাড়ি কি সেটা জমছিল এটা মারবই এইটা হুন্ডা পারা যেত না ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না তো কেমনি হইব ইসলাম যখন মানবা টিটকারি হবে মস্কারা হবে তোমার রাস্তাত কাটা বিছাই রাখবো তুমি কোনো আমার নবীরটা ভালো মানুষ না আমার নবীরে রাস্তাত কাটা বিছাই রাখছে তুমি কোনো আমার নবীরটা তো ডাক দানা না সেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর যে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা নবীর চোখটি বেড়াই উল্টাই গেছে গা মনে করছে না নবী বাঁচবো নবী যে সাজদাত গেছে আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে এটাকে ডাক দিছে রে লজেন খাওয়ায়াম তোরা রে পয়সাটির সাথে এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়ে ওইটা তো পাগল হয়ে নাউজুবিল্লাহ কথা দিয়ে ভাই মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা তোরা এই যে উটের ফসা নাড়ি বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি কোফার নাকি ফলাবেন না ছোটো ফলাবা পাগল দেখলে তো শয়তানি করে আর আবু জেহেলে কইছে পাগল এবার হলো চিফ লিডার এবার হলো নেতা মেম্বার অফ পার্লামেন্ট এবারে কি যেমন তেমন কথা এবারে কইছে ফলাফানে উল্টের নাড়ি বুড়ি নবীর মাথার উপরে নাউজুবিল্লাহ কয় না রে নবীরে টিটকারি মারা ছাড়ছে না পাগল কইছে জিনে ধরছে কইছে জাদুঘর কইছে মস্কারা করছে উডার নারী বুড়ি সাফাই দিছে আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে এই নবীজি রে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বাই গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়
কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতে চাইছে রে আব্বা। আল্লাহ নবী পুনতান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53টা বছর ছিল মক্কায়। নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হয়েছি, অহনদ বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের তে আমরা বাদুর আইছে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া বসি এই ডিব্বাটা পালইয়া, এরকম রান্না রয়েছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আটটা গেল মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো, এই নবীরা তারা ছাড়ে নাই। তুমি আর আমি কারা বুঝা হইনা ইসলাম মাইন। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আরে রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতে গেলে জান্নাতে তো সুজা দাও আব্বা। এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে, দিয়ে শুরু করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়াছি না প্রফেসর সাহেব, কই প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে, মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে। কি দিছে? আর এটা কি তারে কারে জিগাইতে আছে? এটা কি দিছে? কিটা দিছে? বোতলের বানাই না দোকান, দোকান বোতল বানাই না। কি দিছে? দোকান। তা আমার তো বিভিন্ন জায়গাতে যাই ফানি টানি নেওয়ার লাগে না। তা আমি গিয়া সেটা মনবাড়িয়া এবার সেটা বার করছি, কলেজ করছি গিয়া গিয়া সেটা করলাম প্রফেসর বাবুল ভাই ইয়া ওই যে আমার একটা বোতল না, খুব ভালো জায়গাতে পেয়েছে। আমি তো মাশাআল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, তা আমি একটা বোতল বানাই দিচ্ছেন। তো উনি লগে লগে আমার কি জিগাইব, 1 লিটার না 1 লিটার জিগাবনি রে। বোতলের সাইজ কি 1/2 লিটার নাকি 1 লিটার বানাই দিতা? তা আমি কিছু 1/2 লিটার। তো কীরকম কোনো নমুনা টমুনা আসেনি? তা আমি আমার খাদেমটা করলাম ওই ব্যাগের ভিতরে যে বোতলটা ছিল আর, তো খাদেমে বোতল লয়ে গেছে পরে আমি বার করে দিছি। এইরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিফনের নিতে আত্মা শুরু হয়ে গেছে গা। এটা এমনি লাগাই রাখুন যা। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না করলো এরকম করে শক্ত করে দিয়ে এবার একটা কইসি করে, এবার একটা 8 টেনশন করানো লাগতো না। আয় বানাই রাখ, তখন এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই যাইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইব এবারায় আমারে কয় নমুনা আসেনি। তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি সোনার মানুষ হয়ে যান, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই, তা পারতাম না। আজ আমরা সেরা সন্তান কারে কইলে ওইতাম চাই, ওইতাম চাননি।
আমার আব্বাই যেন একটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের 8-10টা ফুট খায় কিন্তু এরকম একটা থাকলে তো সারে মাসাল্লাহ কইটার টুকরা তে মা ছাড়া কিচ্ছু বুঝে না। মিলাদ কইরা যদি তাবার উপায় হ্যাঁ তো মাল লাগিয়া করতে লই যাইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন টান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেড়ে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়া তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে তুমি আর ফুকিনা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা দেন তুমি আমারে দেহাইয়া খাইবা। মায়ও কান্দে ফুটেও কান্দে, কিরকম মা কিরকম ফুট, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা, ঠিক কিনা? এই এই দুইজন হুজুর আটেন কে রেমনে, এদিকে আসা, এদিকে আসা। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বইয়াতে আটেন, তারা হুজুর দিয়ে কাটবো আর সাধারণ মানুষে বইয়া তুলব। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়ে করছি, এই যে ফাঁসে কবরস্থান, অনেকের আব্বা হতাই রাখছো, হলো অনেকের আম্মা গুম ফারাই রাখছো। আডে কখন আটানোর সময় কইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যান দেয় কুস্তা কতবার কুছি ডালাডি কারো কথা যে শুনছন এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে। কেয়ামতের মত সামনে দিয়া রাতা দাঁড়াই গেছে কত হিসাবটা দিয়া তারপরে তুমি খাপ লাগলে জান্নাত যাইও। তর্কাতর্কি করতে আছে। আল্লাহ কয় কি তার হেন আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতা, কুদ্দুচ্ছা দিয়ে আটকাই নিছে আমার সামনে দিয়ে, সেদিন যাইতাম তা না। কোন কুদ্দুচ্ছে কো আমরা বাড়ির খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে কই কিতা করছ? ওই রেন্ডি করি গাছ লাগাই খেত আনকাইট করছিলাম, এটা লেগেতে বিচার চাইনি। কই তো একটা বুঝ দিয়া যাইগাও না, কই বুঝতো মানে না আল্লাহ কই হাতে হ্যাবলা বুঝাইছে, হ্যাবলা মানছো না কিনি, ঠিক কিনা কম? আমার লাডির জোরবালা দলটা ক্ষমতা, তুমি কোথায় ঘাট টালগি দিয়ে উঠো উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফঠাৎ করে খিসন যাইতো অসিব্য, ঠিক নি রে? বর্বরাগিরির একটা মাত্রা আছে। উহি দিয়ে উঠো, তোমার 5টা ফুট, তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না, ঠিক নি রে? তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কষ বাজাউন লাগে, কোথায় খালি হুমকি দাও। তোমার দলটা ক্ষমতা, তুমি পুলিশের ডর দেখাও, ভালা বাড়াই তোল পড়ে গেছে গা, খুব সাবধান। আমিন বলো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা হলো জানোয়ারের মতো। আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহর কথা যে কত সত্য, আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন আল্লাহর কথাটা কত সত্য। 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কি বিস্কুট? ঘুমাইলেছেন সব? আপনি খাতাটা বন্ধ করেন, এখন নোট করার লাগবে। আপনার নোট লাগলে আমার টাইম দিন দিয়ে ওয়াজ নোট করো, খাতা মাতা সিফার ডুহাইলাম। গভীর খেয়াল, মনোযোগ। কালকার 3টা কি বিস্কুট? বাবা সাইয়ারিস কথা কান, কি বিস্কুট রে?
কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনা সেটা একটা কুত্তা ডাক দিল, আপনার ফালা কুত্তা হোক অথবা রাস্তার কুত্তা হোক, ডাক দিল কুত্তাটা রান্না 3 হাত দূরে দূরে 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিলেন। খুব খেয়াল, 3 হাত এর ভিতরে 3টা বিস্কুট দিলেন। পয়লা হাত পরের হাত 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবো। এই 3টা বিস্কুট আপনি চাইয়া থাকবেন কুত্তাটা কি কারণ? আমি চাইছি দেখা কইতে আসি, বানাইয়া কথা না। দেখবেন কুত্তাটা একটা বিস্কুট মুহ দিটা খাইতেছে, আরেকটারে ফাও দিয়ে ধরে রাখছে, আরেকটা চাইয়া রয়েছে। তার 3টা লাগবে, 3টা লাগবো। একটা খাইতে আছে, আরেকটারে ফাও দিয়ে ধরে রাখছে, আরেকটা নিতে গেলে লইয়া যে চাইয়া রয়েছে। ঠিক নেই? আপনার মানুষের খাদ্য কুত্তার চাইতে আর খানা, ঠিক কিনা কম? যেটা ফাতো আছে এইটা খাইতে চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতে চায়, ঠিক কিনা কম? নাদান পেট বড় নাম। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেবরে কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখতে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবার বিষয়টা টিসেটা একজনটা আনছে পরে তেহারা তার 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ এর ফাইলে কইও 10,000 টাকা আরও আছে এইটাও দেন। তে দেখবেন যাইতো না, কেউ থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক নি রে না দা এর লাগে আমি কইছিলাম আমরা মানুষের মতো, আমরা মানুষ না, মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি না। মুসলমান গভীর মনোযোগ, মন দিয়ে কথা শুনো। এই যে আমরা মনে করি আমরার বড় ক্ষমতা, আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন। একটা বেরেশ গরু, এটার জোর আমরার তো কম না বেশি? একটা বিরাট বড় হাতি, এটার ওজন আমরার তো কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশতে উড়ে, এটার নজর আমরাতে কাছে না আরো দূরে? মুসলমান একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত দূরে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা সুইটটা গেলে গেও আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষে হ্যাসরান খাইয়ালায় বেরেশ গরুর লগে। ভাইও আমরা না সেরা মানুষ? ওজনে আমরাতে বড় প্রাণী আছে, দূরে দেখে আমরার চাইতে আরো বড় একটা পাখিও আমরাতে দূরে দেখে। কুত্তার লগে দৌড়াই আমরা পারি না। সকল প্রাণীর একটা না একটা অস্ত্র আছে আত্মরক্ষার জন্য। মুরগাটা দেখবেন আপনি যখন আচুলন দেয় খাপ করে যায়, বালা বালা বেড়ায়, চিল্লান দিয়ে উল্টাইয়া লুঙ্গি বেড়াইয়া সিরালায়, ঠিক নি রে? মুরগার বাচ্চাটা আপনি দৌড়ান দিছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে ফর্ত লইছিল সব কয়েছেন। আপনি দেখবেন মুরগাটার আপনি যেই ডরাইছেন, এটা দেখে মুরগায় ডরাইছে। আপনার ডরানি দেখে ধরে মুরগায় ডরাইলায়। তাইও একটা কুত্তায় খেক কান দিলে আমরা তারা চিল্লান দিয়া খালো গিয়া পুরা গিয়া আসেনি রে কেবা? তাইলে আপনারা বিলে এত সেরা প্রাণী, আপনার তেদি ওই এই কি কয় হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনারা ডর দেখায়। শিং মাছে গুথা দিয়া ধরতেন গেছেন, পরে গাই দিছে, হে হাত ফুললা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে দিলে এখন চিকনগুনিয়া হয়, তারপর আরেকটা ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন পারছেনের দিকে মশারির ভিতরে নিয়া তারা গাড়াও দিয়েছি, থাবড়াইয়া মারলেন। সেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নামা যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও চুরির ধরে ফিটলে এমনি ব্যথা করে না, চিকনগুনি হইলে যেই ব্যথা হয়। দেখছেন নি, আমরা না দিলে ক্ষমতা বেশি, আমরা না দিলে পাওয়ার বেশি, একটা মশার কাছে তো আমরা হাত
ঠিক কিনা কও? দেখছেন ক্ষমতা তো শেষ এখানে, এটা মুসল্লকে যাই পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, এটার আক্রমণে কোটি কোটি মানুষ আক্রান্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। আমরা না এত ক্ষমতা পাই না, না না বান্দারে তুই বড় দুর্বল। সবার আত্মরক্ষার জন্য এক একটা যন্ত্র আছে। ট্যাংরা মাছটার একটা কাঁটা আছে, শিং মাছটার একটা কাঁটা আছে, বিড়ালের পায়ের ভিতরে নৌক আছে, গরুর শিং আছে, ওই মুরগির আচরণ আছে, কিন্তু তোমার কিচ্ছু নাই। তুমি লাডি ছাড়া কি করে ডরও দেখাইতে পারো না। ঠিক কিনা কও? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান। কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হয়েছি। আল্লাহরেও স্বীকার করে, কুফুরি করে, শিরকি করে, তারপরে গিয়ে গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনছ গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কাউতলিতে, তোর দানদানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছ। কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি, এর লেগে হেতারা মনে করে বাইক বই টুকে লাভ কি গিয়া সেরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম কাম কইরা কয়টা টেহা লইয়া আয়। হ্যাঁ বেড়া আইসে ময়মনসিং, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংতে আইসে পানবাড়িতে গিয়া তুই বাসে কইরাই না 4 গাছ নামাইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই একটা বাইতাংশ অন্য সেরা তারাই জিগাইছে তোরা কি কা, তো আমার দাম দাওয়ার আপনি দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবে না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছে, বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটা নিয়ে 6 জনে 2 ভাগ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাই দিয়েছেন সব, তো কারে জিগাইতে আছি হেন, এই কিতা খেলতে আছে রে সবাই জুড়ে কোন কি খেলতে আছে? এবার গৃহস্থে গেছে পরে ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন, আপনি ওগুলো দিয়ে নাইন ভালো। হ্যাঁ বাড়ার কয় নাইন ভালো একটু। আচ্ছা ও আপনার সকলের আহল আছে কম বেশি, এবার আপনি বিবেক রেজি গানছেন, এই আপনার কামলা 500 টিকা কামলা, 3 বেলা ভাত খাওয়াই না কামলা, দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা? আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? নিজেরটা দিয়ে বুঝেন ভালাই, নিজেরটা দিয়ে ভালাই বুঝে। 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে, 500 টাকা হ্যাঁ না দিবে, তেকু দূর খেলছে, আবার কিছু ধরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না। গিয়েছে চোখ ফাঁক দেয়, এটা নিয়ে দমক দেন, দাঁড়ায় 300 হমান করে নাম দিবি, দানদানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া বতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসিরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপর আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গারো পাহাড়, খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান 500 টাকা দাও, 3 বেলা খানা দাও, কত গালিগালাজ করো কাম কম হইলে, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, 2 গ্লা খের কোড়া দিত, আমি খাইতাম, আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো, কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত। সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাটা টাটা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুদুর ফরে ফরে দৌড়ায়। আমার তো পেটের খিদা, আমার তো দৌড়া খাইলে সারতো না, খানা লাগবো। আমি বেহায়ার মতো
আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফলে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য, মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহ বানাইছিলাম? তুই সায়েস কলো বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই নেল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়ে আত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বাড়ি গেছ, আপনার আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিনও কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মউত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক করেন না রে, আপনি মাতেন না রে, কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে, আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বার খালু রেখে বুঝে নিছে, উল্টাটা কি রে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমার মতো সেটা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো কাটা তো গিয়ে ঝুলিয়া থাকলিও ইন্ডিয়া ইন্ডিয়া, ঠিক রে? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কুদ্দের অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো শুকুর দিয়া লাগবে। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? শুকুজ দিয়া লাইছে, শুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইড আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন তো থাকতে হইব ওই জমিনও, সুতরাং মানতে হবে আল্লাহকে। তৈলে এই জমিনও থাকবা, আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তৈলে এই জমিনও থাকো না, আরেক জমিনও থাকা, এই জমিনও থাকা আরেক জমিনও খাইবা বেড়ার ঘরে আব্বা ডাকবা আরেক বেড়ারে, হ্যাঁ বেড়া তো তমুক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমার, ঠিক কিনা কয়? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া এরপরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হস আরেকবার বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ, নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে, গ্রামের মানুষ সাইয়া বুঝায়, কাউ বুঝাইও না, আমার আংরা বানাই লাইছে রে, আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুট আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি?
তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তাহলে তোরা বুঝবি। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে আমার ফুট লাগতো না, আমার এমনি সারবো। কিরকম কষ্ট পাইলে বাফে ফুতের ব্যাপারে এই কথাটা কয়, কিরকম কষ্ট পাইলে, কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমাদের শাস্তি দিত চায়। আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রয়েছে? মায়া ডারে খেয়াল, মায়া ডারে আল্লাহ 100 ভাগ করছে। কয়বার না কথা কথা কয়বার? মায়া ডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে রাখছে, রয়েছে কয়বার? আরে কথা কইয়া মায়া কয়বার? এই একবার 18,000 মাখলুকাতকে আল্লাহ দিচ্ছে, বাকি 99 ভাগ আল্লাহ। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। তারপর তো মুরগার সরকারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়া লাগে, কুত্তার সরকারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড়তে তোমার খুবখান দিয়ে দৌড়া লাগে। তারপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইডা দেখো দড়ি বেড়ে সিধা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বলে দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই না? কম দুঃখে নিয়ে আল্লাহ তোমার রূপে ঠেরা পড়েছে, কম দুঃখে। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিললে মিছিল করলো কি, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে সবাই? আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জুড়ে কইছে, কেউ আসতে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে। দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলে পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাকি হয়ে গেছে না, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা তো এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হলে আমি খুশি নিই, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমারও বুঝ আছে, আমার বুঝ হইল দেশ। একটা লোক আপনি কি কইছেন যাই গো দেশ ছেড়ে যাই কইছে, হুজুরে কইছে না, আমিও তো কইছি না, একজনও কইছে না দেশ ছেড়ে যাই যা। কিন্তু কে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইকা এই কথার ডরে ওই দেশ ছেড়ে দিয়ে গেছে গা। আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নেই, ঠিক কিনা কম? ওই আল্লাহর ভাগে না মায়া কয় ভাগ করছে না, কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরা তো কম না বেশি রে? ওতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে ছোট বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবি দিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কানবো এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চারা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া নেব আমার তো আমরা ঠিক নি রে? কি আল্লাহ রে, কি মায়া! ও মুসলমান, গভীর মনোযোগ। আমার আম্মারা, বাদুইরার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েছে একখানো বইয়া ওয়া শুনতে পারে না। তারা একখানো বললেন নানান আলাপ শুরু হইয়া যায়। তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে, কয় বিটিউ নাও টিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারা রে কই আলগা আলগা বইয়েন,
একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যেই মায়া, এতে ৯৯ মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান না, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে। আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছে, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, তখন আর একটা গুতাগুতি করে লাভ হতো। এই আমি কষ্টে আছি, আপনারা এটা বিশ্বাস করেন। আপনি আপনাদের বেদনায় সমব্যথী, এই জন্য যেই মাপিল লোক জাগা হয় না, আমি তার আগে দুইটা ফর্মুলা দিই, দিয়ালেটা যেহেতু জাগা হয় না, যত কনের জায়গা আইছে কেন, হ্যাঁ বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলও আইছেন, এটা তো মিশা না। তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশাপ না? তা নিয়ে লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব, যারা খেতে রয়েছে তারা আইয়া দিয়ে গেল। কিরম বুদ্ধিটা? কিরম বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কারা আগের থেকে বইয়া রয়েছে, কারা নতুন বই, সেটা বুঝুন কেমনি? এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা ফলা পাবে রে ও মোবাইলটা কিনতে বয় না কেনতে, যদি কেউ থেকে হানো যাও, ছেলে তারে তো হানো যাইতো, হানো যাও, যাই তুই থেকে হানো যাও। শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তুলছে তারা, হ্যাঁ তার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে থাকেন না, দাসা তো আলকে করে নেবেন না যাতা দিয়া, হ্যাঁ তে উঠে কেমনেতে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, কাল লোকে তুলছে খালি রে খেয়াল রাখবি। আমিন বলো। যেই কথাটা কইতাম ইসলাম, আহা হা কথা মনে আছে নিও, কোনটা কইতাম ইসলাম? হ্যাঁ ৯৯ মায়া কা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে। আরো সহজ কইরা কই, এই মায়ার লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার ভাই দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া। ৯৯ মায়া আল্লাহর। আল্লাহর নবী কয়, কোনো বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয়। জাননি? আমরা কই না, জানাম কেমনে? কয় মনে করো একজন লোক, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠতে, উটের গলাত ফানি লইয়া খানা লইয়া রওনা দিছে, মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো? কয় গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না, মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের 4টার মধ্যে আপনি যদি 2 গ্লাস ধান নিয়ে হালান, এটি খই হইয়া যাইব গা, 2 গ্লাস চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উফরে দিয়া 2 গ্লাস খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা, গাছগাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আরাম কত কত জিরাই লই। এবারায় উঠটারে রাখিয়া গেছে জিরাইতো গাছের গোড়াত। এবারায় পানি খাইয়া যখন জিরাইতে আছে, হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাই গেছে। ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটিয়া ফুইয়া ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। এবার আর উপায় আছে নি? মরুভূমি সাইডগুলোতে বাড়িঘর কিছু দেখা যায় না, ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়ায় খালি পাওয়ে কেমনি মরুভূমির বাইরে আটটা যাবো? এবার আল্লাহ কইয়া চিনলাম দিছি,
চিল্লান্ডার লোক আসমানটা এবারে কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থেকে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কানতে কানতে মরে গেছে। আর কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটটা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেয়ে দিয়েছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কই জ্বালাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বর্বরাই কইছি ঠেলার লোক ঠেলা, খুশির ঠেলায় কই জ্বালাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কই যাচ্ছে রে এটা কিতা কইলা, আরে এটা কিতা কইলা, আল্লাহ আবার আমার গোলাম ওই কেমনে, আমি আবার আল্লাহ ওই কেমনে? কই সেটা জিব্বার মধ্যে কামড় দিয়ে লাইছে। আল্লাহ কয় সারছে, সুবহানাল্লাহ কইতেন না? সারছে কামড় দিয়ে অভিজ্ঞতা। আমি বুঝছি না এটা যে ঠেলার লোক বাড়ি গেছে, আমি আল্লাহ না, আমি কি তোমার মতো আহল লইয়া শুনি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লোকে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু চিন্তা করে না, বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নেই, কোনো লাভ। আল্লাহরও শরম পায় ফেরেশতারা। আল্লাহ আপনি যে কইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন, এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবো। আপনার পরে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না, কইরা দুপুরে মাজার রুফিগা মাথা মতো ফুলাই লাইছে, এই ফুলে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া, এর লেগে মানুষ বানাইছিলেন। আল্লাহ খুব শরম পায়। ফেরেশতারা কয়, আরে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো? আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লেগে আল্লাহ কয় না, আজ আবার কি থাকবে জানেননি, আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ। তাহলে আমরা দিয়ে হেন মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে, এই তো কয় কি দেখতে আসো? কয় মানুষ তো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে উঠি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাইকতে ফির আইনটা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না, কয় কেড়াইনি, কয় বাদুড়ে দেবো আশেপাশের মানুষ দিয়ে দো। কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বা ফেরেশতারা রে, আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না, আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়ের না, হন বুঝোটা কেমন? ফেরেশতারা কয়, আল্লাহ আমরা কি হে আহল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি, আপনি রাগ হইয়েন না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাতও যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কই আছে, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন ঘুরতেন, আপনি সোজা রাস্তা দিয়ে আটতে যাবেন, কোনাচ্চা ফেয়ে পানিয়ে নামানোর দরকার কিন্তু আপনার। আবার এবার একবার বলেন তাড়াতাড়ি কেমন যাই, কেমন যায় কোনাচ্চা যাইবেন কেন বাবা? না এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাতও যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইয়া, সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখ জান্নাত হইয়া রইছে। আমরা তো কোনাচ্চা রাস্তার দরকার কি? কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে আমি যখন কইছি কই আমি, হ্যাঁ আমিন কর না কেন? আপনি ছাড়তেন না, তারপরে জানাই রেখি আর কি, কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীর কবে আল্লাহ আমি দয়া রয়ে কয় দেখি আমল নামা দাও। আমল নামা দিছে, আল্লাহ দেখতে দেয় আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কটা খিসছেন আমারে। আল্লাহ কও খিসে কিছু হইতো না, জাহান্নামে যাওয়ার লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন, বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া
গলা একটা মুমের পড়া আত করছি ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি আমরা উত্তর ফাটার একবারায় বিড়ি খাইতো লইয়া এবার আর খবর নাই এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগবে ও মাগো কইয়া বিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে আগুন তো সাংঘাতিক জিনিস জাহান নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না কেমনে জাহান নামের আগুনে যাইতাম তোমরা তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের আজকের মাহফিলের কথা মনে পড়বো আল্লাহ রে ডাক যাবো আল্লাহ মনে আছে 2025 সালে 19 অক্টোবর রবিবার মনে আছে নাগাই শরীফের শব্দ আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়েছি মনে আছে তো কয় সাউসের ফ্যানের ভিডিওটা আসেনি আল্লাহ কব ভিডিও করে রাখছি হ্যাঁ ফেরেস্তা আলমগীরের ভিডিও চাইতো ছাইরা দে ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে তা ডাক দিয়া করবে আলমগীর আল্লাহ বাসের লগে রাখে আড়া বইয়া রয়েছে বাসটার লগে আল্লাহ কব তোর মতে তোকে মতো না নিয়ে সুবহানাল্লাহ কয় না রে আবার তো তুই তো কিতে হইছে তে চিল্লান দেয়া তো কায়দা ভাইয়া লাইছে যারা বাইক উঠতে রইল সাইস্টল বইয়া রইল তারারও জাহান্নাম আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম আমারও জাহান্নাম এইটা বিচারে বুঝি করো সুবহানাল্লাহ কইতেন না আউন্না বেটার যেই বিচার থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার বাইক উঠতে তাহুন্না বেটার যেই বিচার আমি মাহফুলা উন্না বেটারও এই বিচারের কি বিচার আল্লাহ আইস দিয়া লাগবো ও মা গো কি কথা হিংসে গো দে 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 এই মাহফিলটার উসিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে পারবনি রে তো তেজে উঠতে যাই এই টাইমে যদি ভিডিও করে তো থাকবো না ভিডিও তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরেস্তা এসে ভিডিও করতো তে নাই তো লাভ হইল কি তো ইমান রোধ করে এতক্ষণ বাকাইয়া কোমমালা ভিডিও করবো কখন যাইতো না আখিরি মনোজাত পর্যন্ত লইল না কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বুঝা বড় মুশকিল খুব সাবধান এতক্ষণ মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই এত বেহতর অনেক ঠেহারা গীতা আমিন কর তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন আমরা কামাই করছি আমরা কামাই এবার আসল কথা তাইয়া করি আর যে আমার যে উদ্দেশ্য কথা বলা সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হয়েছে শুয়াইব আলাইহিস সালামের জমানা শুয়াইব একজন নবী ছিলেন ওনার জমানায় মানুষ 60টা গোনা উল্লেখযোগ্য গোনা করতো কয়টা কথা কইন কয়টা 4টা গোনা করতো যেটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা এখনো শহরটা আছে এখনো শহরটা আছে 4টা গোনা তারা করছিল 1 নম্বরে তারা শিরকি করছে তারা ছিল মুশরিক তারা এক আল্লাহ মানত না আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে শিরকটা সাংঘাতিক গুনাহ কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার ফুতেরে ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম লুকমান নবী তার ফুতেরে কয় লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয় ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ও কলজার টুকরা আসলে দেখেছ তো ফুতে গেছে আব্বা জি আব্বা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে পারলে আল্লাহরে মানিস কিন্তু আল্লাহর লোকে কেউ শরীক করিচ্ছা আব্বা যদি শরীক কইরা লাই কি তো হইব কয় ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া ইবাদত করতে হবে বেদাত ছাড়া ঠিক কিনা কও ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না এই দুইটা করলে বরবাদ এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে ঠিক কিনা ইবাদত হবে শিরক মুক্ত বেদাত মুক্ত আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত এর ভিতরে কোনো আপোষ নেই কোনো কনসিডার নেই আপোষহীনভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কারও হইব মারো মারো ভোরবে গেলে হালারাও তো টিটকারি মারে
এতে কিছু আমাদের তোর হোর বাড়ি কি ছেড়ে দেন ছিল এটা মারবই এইটা হুন্ডা পারা যেত না ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি পিটকারি সহ্য করতা না তো কেমনে হইব ইসলাম যখন মানবা টিটকারি হবে মস্কারা হবে তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো তুমি কোনো আমার নবীরটা ভালো মানুষ না আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে তুমি কোনো আমার নবীরটা তো ডাক ডানা না সেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর যে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা নবীর চোখটি বেড়াই উল্টাই গেছে গা মনে করছে না নবী বাঁচবো নবী যে সাজদাত গেছে আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে হেতাকে ডাক দিছে রে লজেন খাওয়ায়াম তোরা রে পয়সাটির সাথে এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়ে ওইটা তো পাগল হয়ে নাউজুবিল্লাহ কথা দিয়ে ভাই মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা তোরা এই যে উটের ফসা নাড়ি বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি পারতাম নাকি ফলাবেন না শুধু ফলাবা পাগল দেখলে তো শয়তানি করে আর আবু জেহেলে কইছে পাগল এবার হলো চিফ লিডার এবার হলো নেতা মেম্বার অফ পার্লামেন্ট এবারে কি যেমন তেমন কথা এবারে কইছে ফলাফানে উটের নাড়ি বুড়ি নবীর মাথার উপরে নাউজুবিল্লাহ কয় না রে নবীরে টিটকারি মারা ছাড়ছে না পাগল কইছে জিনে দর্শে কইছে জাদুঘর কইছে মস্কারা করছে উডার নারী বুড়ি সাফাই দিছে আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে এই নবীজি রে 3.5 বছর জেলখানা তাটকাই রাখছে রে ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বাই গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায় কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা আল্লাহর নবী পুনতান বরদাস্ত করে নাই জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় জন্ম হয়েছে মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় ভাইয়া বিয়া দিছে মক্কায় ব্যবসা করছে মক্কায় লেনদেন করছে মক্কায় চলছে ফিরছে মক্কায় 53 বছর ছিল মক্কায় নবী থাকতে পারেন নাই মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় তুমি আমি কোহানের তাল গাছ হয়েছি অহনদ বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না কেউ তো দরকারের তে আমরা বাদুর আইছে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া বসি এই ডিব্বাটা পালইয়া এরকম আমরা রয়েছে না আব্বা এই নবীজি রে এই নবীজি যেই নবী আটকে গেল মাথার উপরে ওই মেঘবলা ছায়া হইয়া হইয়া যাইতো সুবহানাল্লাহ যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো এই নবীরা তারা ছাড়ে নাই তুমি আর আমি কারা বুঝা কন্যা ইসলাম মাইন ইসলাম মানতে গেলে টিটকারি হবে মস্কারা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া লাগবে মনে রাখবা ইমান মানতে গেলে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে দেখা সবাই পড়ে না রে রাজি আছেন সবাই আমরা ইসলাম মানতাম গেলে জান্নাতে তো সুজা দাও আব্বা এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে দিয়ে সেটা করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও নবী আপনি মডেল আপনি নমুনা আপনি আইডল আপনি আইকন আপনি আদর্শ আপনি হলেন নমুনা ও আমি যদি এখন আইয়াছি না প্রফেসর সাহেব কই প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে কি দিছে আর এটা কিতারে কারে জিগাইতে আছে এটা কি দিছে কিতা দিছে বোতলের বানাই না দোকান দোকান বোতল বানাই না কি দিছে দোকান তা আমার তো বিভিন্ন জায়গাতে যাই ফানি টানি নেওয়ার লাগে না তা আমি গিয়া সেটা মনবাড়িয়া এবার সেটা বার করছি কলেজ করছি গিয়া বাস গিয়া সেটা করলাম এই প্রফেসর বাবুল ভাই ইয়া ওই যে আমার তো একটা বোতল না খুব ভালো জায়গাতে পেয়েছে আমি তো মাশাআল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল তা আমি একটা বোতল বানাই দিচ্ছেন তো উনি লগে লগে আমার কি জিগাইব 1 লিটার না হাফ লিটার জিগাবনি রে বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা তা আমি কিছু হাফ লিটার তো কীরকম কোনো নমুনা আসেনি তা আমি আমার খাদেমটা করলাম ওই ব্যাগের ভিতরে যে বোতলটা ছিল তো খাদেমে বোতল লয়ে গেছে পরে আমি বার করে দিছি এইরকম
এরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিফনের নিতে আত্মা শুরু হয়ে গেছে গা, এটা এমনি লাগাই রাখুন গা। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না করলো এরকম করে শক্ত করে দিয়ে এবার একটা কইসি করে, এবার একটা আট টেনশন করানো লাগতো না, আয় বানাই রাখ। তখন এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই যাইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইব এবার আমারে কয় নমুনা আসেনি, তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে আপনি সোনার মানুষ হয়ে যান, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই তা পারতাম না। আজ যে আমরা সেরা সন্তান কারে কইলে ওইতাম চাই, ওইতেন চান নেই। আমার আব্বাই যেন একটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের 8-10টা ফুট খায় কি তো, এরকম একটা থাকলে তো সারে মাসাল্লাহ কইটার টুকরা, তে মা ছাড়া কিচ্ছু বুঝে না। মিলাদ কইরা যদি তাবার উপায় হ্যান তো মাল লাগা করতে লই যাইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন খান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কই কি তারে দরজা বন্ধ করছত কেড়ে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়া তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে, তুমি আর ফুকিবা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা দেন তুমি আমারে দেখাইয়া দেখাইয়া খাইবা। মায়ও কান্দে, ফুতেও কান্দে, কিরকম মা কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা, ঠিক কিনা? এই এই দুজন হুজুর আটেন কে রেমনে, এদিকে আসা, এদিকে আসা। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বইয়াতে আটেন, তারা হুজুর দিয়ে কাটবো আর সাধারণ মানুষে বইয়া তুলব। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়া করছি, এই যে ফাঁসে কবরস্থান, অনেকের আব্বা হতাই রাখছো, হলো অনেকের আম্মা গুম ফারাই রাখছো। আডে তখন আটানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে, ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা, মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে, তো নবী মডেল হইব কেমনে? বাপের লোকে কি ব্যবহার করছে বাপ তো আসিলে না, মার লোকে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে, তো আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা? কইতে আসি লড়াচড়া কইরো না, কইরেটা কেমনে মানবা তুমি মডেল? নবীজির যে আব্বা নাই, নবী আব্বার লোকে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা, জানবা জানবা জানবা, আমি কইতে আসি কয়ে জানবা। আব্বার লোকে কি যা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবার আব্বা পাইলে না জানি কিতা করলো হইলে রে, ঠিক কিনা ক? চাচা পাইলে যে বেড়া এমন করে,
মন দিয়া শুনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদে দিয়া খালি হয়েছি, খালিটা হয়েছে তারও গিয়ে অপরে মুখ ফাতো উঠছে, কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর বাফুরে আইতাম পারলাম না। খুব মন দিয়া শোনো, উডাউডি করবা না, আসল জায়গা তাইয়া পড়তে আসি, কতক্ষণের ভিতরে বাইক সাইডা দেওয়া হইব। এরপরে তুমি 2 ঘন্টা হুত্তা থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাই কোনো বই খুব সব। নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজি, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বিবি পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে, ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হারপিছত, 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে। দাদার কোল যারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ থেকে আমরাই তোরে রাহা, তুই আমার লোকে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা বান্ধবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও মা ভরা সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খোলার কারণে মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, না কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন, সবাইকে নবী গোশত দেবেন। সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা সিনা সিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাউমাউ করে কান্দে, আমার আম্মা
আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা আমার আম্মা আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না ফুফুও না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন। আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন? কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস, নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে তারা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক হয়েছি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি হাতে ধরে আমার হাতে ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কই রে, আব্বার জন্য দোয়া কই রে, আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়,